আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইদুল ফার্মিং লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা চীনা হাঁস পালন করছেন বা নতুন করে খামার শুরু করতে চান। অনেকেই প্রশ্ন করেন, ভাই কিভাবে বুঝবো আমার চীনা হাঁস এখন ডিম দেবে কি না। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব চীনা হাঁস ডিম দেওয়ার আগে কি কি লক্ষণ দেখা যায়, কিভাবে পরিচর্যা করবেন এবং ডিম উৎপাদনের সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার, সঠিক জাত, সুগম খাদ্য এবং ভালো পরিচর্যা পেলে অনেক চীনা হাঁস সাধারণত 5-7 মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করতে পারে। তবে এটি জাত, পুষ্টি, পরিবেশ ও ব্যবস্থাপনার উপর নির্ভর করে কিছুটা আগে বা পরে হতে পারে। ডিম দেওয়ার সময় কাছাকাছি এলে হাঁসের লেজের নিচের পেলভিক হাড় কিছুটা নরম ও ফাঁকা অনুভূত হতে পারে। এটি অভিজ্ঞ খামারিরা একটি লক্ষণ হিসেবে পর্যবেক্ষণ করেন। ডিম দেওয়ার আগে অনেক হাঁস শান্ত জায়গা খুঁজতে শুরু করে খড় বা শুকনো জায়গায় বসে থাকার চেষ্টা করতে পারে। এটি ডিম দেওয়ার প্রস্তুতির একটি সাধারণ আচরণ। ডিম উৎপাদনের সময় শরীরের পুষ্টির চাহিদা বেড়ে যায়, ফলে অনেক হাঁস স্বাভাবিক তুলনায় বেশি খাবার ও পানি গ্রহণ করতে পারে। তাই এই সময়ে সুগম লেয়ার ফিড এবং পর্যাপ্ত পরিষ্কার পানি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। ডিম দেওয়ার আগে কিছু হাঁস একটু শান্ত হয়ে যায়, আবার কিছু হাঁস দল থেকে আলাদা হয়ে নিরিবিলি জায়গায় সময় কাটাতে পারে। অনেক ক্ষেত্রে হাঁসের পেটের নিচের অংশ কিছুটা নরম ও পূর্ণ দেখাতে পারে। এটি একমাত্র লক্ষণ নয়, তবে অন্যান্য লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখা যায়। হাঁসের জন্য সবসময় পরিষ্কার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখুন। পর্যাপ্ত পানি না পেলে ডিম উৎপাদনেও প্রভাব পড়তে পারে। সঠিক খাবার না দিলে কি হতে পারে? যদি হাঁস পর্যাপ্ত পুষ্টি না পায়, ডিম দেওয়া দেরি হতে পারে, ডিমের সংখ্যা কমতে পারে, হাঁস দুর্বল হয়ে যেতে পারে। তাই বয়স অনুযায়ী সুগম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার ও শুকনো বাসার ব্যবস্থা করুন। পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করুন। নিয়মিত খাবার ও পানি দিন। হঠাৎ খাদ্য পরিবর্তন করবেন না। অসুস্থ হাঁস থাকলে দ্রুত আলাদা করুন এবং প্রয়োজনে প্রাণী সম্পদ কর্মকর্তা বা নিবন্ধিত পশু চিকিৎসকের পরামর্শ নিন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম চীনা হাঁস ডিম দেওয়ার আগে কি কি লক্ষণ দেখা যেতে পারে এবং এই সময়ে কিভাবে সঠিক পরিচর্যা করতে হবে। আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে সুস্থ হাঁস পালন এবং ভালো ডিম উৎপাদনের সম্ভাবনা বাড়তে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাইদুল ফার্মিং লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কমেন্টে জানান আপনার খামারের হাঁসের বয়স এখন কত মাস। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।